সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই দুজনকে। একজন রাজগঞ্জের বিডিওর গাড়ির চালক আর একজন বন্ধু, আর দুজনকেই তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, খুনের ঘটনায় বিডিও জড়িত। সিসি ক্যামেরায় তার ফুটেজ পাওয়া গিয়েছে। শুনানি শেষে দুজনকেই 12 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। 1 নভেম্বর তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় গ্রেফতার 2। ধৃতদের মধ্যে একজন রাজু ঢালি, রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক, তাঁকে ইকোপার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর একজন তুফান থাপা, রাজগঞ্জের বিডিওর বন্ধু এবং ঠিকাদার, তাকে গ্রেফতার করা হয় শিলিগুড়ি থেকে। তদন্তকারীদের দাবি, এই তুফান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ। তার বাড়ি আলিপুরদুয়ারের চিনচুলা চা বাগানে। এখানেই থাকেন প্রথম স্ত্রী, তিনি ক্যান্সার আক্রান্ত। এই বাড়িতেই থাকে 2 সন্তান এবং তুফানের মা বাবা। তুফানের আরেক স্ত্রী মনীষা সোনার থাকেন শিলিগুড়িতে, তার বাড়িতে তালা। 2020-তে আলিপুরদুয়ারের কালচিনির বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। পরিবারের দাবি, ঠিকাদার হওয়ায় তখন থেকেই বিডিওর সঙ্গে যোগাযোগ ছিল তুফানের। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। तुफान तो क्या करते थे? तो बिजनेस से तो कांटेक्ट करता रहा। ये प्रशांत बर्मन वीडियो जो है उसके साथ भी वो रहते थे। वो तो अभी बोलने से वो तो, लेकिन वीडियो से आना करता रहा। শনিবার তুফান এবং রাজুকে তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, অভিযুক্তদের নাম এফআইআরে ছিল না। একজন গাড়ির চালক আর একজন ঠিকাদার। তাঁরা জড়িত হলে পালিয়ে বেড়াতেন, কিন্তু দুজনের কেউই পালাননি। তখন সরকারি আইনজীবী বলেন, দুজন সরাসরি ঘটনায় যুক্ত। আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। কোথায় খুন হয়েছে এবং আর কারা যুক্ত তা জানতে আরও তদন্তের প্রয়োজন। না হলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও জড়িত। সিসি ক্যামেরায় বিডিওর ফুটেজ পাওয়া গেছে। শুনানি শেষে রাজু ঢালি এবং তুফান থাপাকে 12 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ী খুনে ধৃতদের রাতভর জেরা। গতকালই দুজনকে গ্রেপ্তার করা হয়। একজনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বন্ধু তুফান থাপাকে। অন্যজনকে রাজারহাট থেকে গ্রেপ্তার করা হয়। আর রাতভর দুজনকেই টানা জেরা করা হয়। জেরায় কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত, পুলিশের তদন্ত কোন পথে এগোচ্ছে, আরো ডিটেল জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, রাতভর জেরা করা হয়েছে ধৃতদের, এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে? তো স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কিন্তু দুজনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে হেফাজতে নিয়ে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত 28 তারিখ যে রাতের ঘটনা, তো অপহরণ করার থেকে শুরু করে খুনের ঘটনা, এই ঘটনায় কিন্তু কতজন উপস্থিতি ছিল এবং এই গোটা ঘটনায় বিডিওর কি ভূমিকা ছিল, বিডিও কোথায় কোথায় গিয়েছিল, এবং যে নীলবাতি গাড়ির কথা বলা হচ্ছে, নীলবাতি গাড়িতে করে অপহরণ করা হয়েছিল, এই নীলবাতি গাড়ির ক্ষেত্রে কি কতজন ছিল, এবং এই যে গোটা পরিকল্পনা, সেই পরিকল্পনা কার, বিডিওর নাকি অন্য কারুর, এবং কিভাবে তার মৃত্যু হলো, এই গোটা ঘটনা নিয়ে কিন্তু একেবারে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একদিকে বিডিও যিনি গাড়ি চালক রাজু ঢালি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে তুফান থাপা, বিডিওর যে বন্ধু, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু গতকাল রাতেই করা হয়েছে। তার কারণ হিসাবে বেশ কিছু তথ্য কিন্তু এখনও অধরা। যে তথ্যগুলো উঠে আসছে, শুধুমাত্র প্রত্যক্ষদর্শী অশোক কর যে বক্তব্য দিয়েছিল, তার পাশাপাশি ঘটনাস্থল, অর্থাৎ যেখানে গোটা ঘটনা ঘটেছিল, মারধরের ঘটনা ঘটেছিল, মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেখানে কি কি হয়েছিল, এই বিষয় নিয়েও কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া যে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য উঠে আসছে, যে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে দেহ লোপাট করা হয়েছে নীলবাতি গাড়ি। জানা যাচ্ছে 29 তারিখ এয়ারপোর্টে কিন্তু বিডিওকে সেই গাড়িতে করেই ছাড়তে গিয়েছিলেন এই রাজু ঢালি। এবং এই যে গোটা ঘটনা, সেই
এই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে দুজনকে এখনো গ্রেপ্তার করা হয়েছে। বাকি যে অভিযুক্ত এখনো পর্যন্ত আছে তাদেরও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এবং গোটা যে ঘটনা ঘটেছিল সেই ক্রাইম সিনে কতজন উপস্থিত ছিল এই বিষয় নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং ভিডিও সেখানে কি কি ভূমিকা ছিল এই বিষয়গুলোই কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও, তার বিরুদ্ধে আরো জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। এবার 28 অক্টোবর রাতে সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার। তাতে দেখা গিয়েছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছে নীলবাতির গাড়ি। অনেকের প্রশ্ন, এই গাড়িতে নিয়ে গিয়ে কি ব্যবসায়ী দেহ ফেলা হয় যাত্রাগাছির খালপাড়ে? আঠাশে অক্টোবর রাত 8:35 নিউ টাউনের যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজই এখন পুলিশের হাতে। 30 অক্টোবর রাতেই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28 অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা গেছে 28 তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি। নিউ টাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাগাছি খালের কাছে পৌঁছয়। নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাগাছি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল, দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে, এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। এই সেই সিসি ক্যামেরার ফুটেজ, যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আসে। নিউ টাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন 28 অক্টোবর রাতে একজনকে বিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয়। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে চুরি করছিল, কি টাকা মারছিল, এখানে বুঝছিলি। আর লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে, তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়। ডাক্তার যেছে না, গাড়ি দিয়ে চলেছিল, আবার আসছিল। কাকে মারছিল? একটা লোককে। অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ? আগেই 28 অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুটি গাড়ি পৌঁছয় নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভেতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গেছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন। জানা গেছে 20 অক্টোবর এবং 29 অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং 3 জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দত্তাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।